কি মনা দিয়ে দিল তো শ্রীলঙ্কা গাপার গাপ। হ্যাঁ, এই জন্য বলে বেশি বার বাড়তে নেই, বেশি বার বাড়লে এই হয়। বেশি এক্সপেরিমেন্ট করছে, অত্যন্ত বেশি এক্সপেরিমেন্ট করার ফলে আজকে যে রেজাল্টটা আমরা পেলাম সেই রেজাল্টটাই পাওয়ার আমরা যোগ্য। শিবম দুবেকে দিয়ে এখন যদি একটা ফাস্ট বোলারের অভাব পূরণ করতে হয় তাহলে এর থেকে দুঃখের কিছু নেই। কোয়ালিটি বোলার কি আর ছিল না কেউ? ভাই রে ভাই, কোয়ালিটি বোলার কেউ ছিল না। গৌতম গম্ভীরের কথা কিছু বলবো না, ট্যালেন্টেড লোক ঠিকই, কিন্তু তার মানে এই না যে উনি ভগবান। টি-20 ম্যাচ আর ওয়ানডে ম্যাচের মধ্যে জমিন আসমান ফারাক, জমিন আসমান ফারাক আছে টি-20 আর ওয়ানডের মধ্যে। টি-20তে যদি এক্সপেরিমেন্ট করা যায়, 100-100-র মধ্যে এক্সপেরিমেন্ট ফেল করলে সেটা 70 এসে দাঁড়ায়। কিন্তু টি-20 ম্যাচ বাদ দিয়ে যদি তুমি কোনো ওয়ানডে ম্যাচে এক্সপেরিমেন্ট করতে যাও, তার ফলাফলেই হাতের সামনে দিয়ে দিয়েছে বাটি, বাটি ধরিয়ে দিল, নাও কত খাবে খাও, থালা দিয়ে রাখলো, খাবার দিচ্ছে না, ভালোই হলো। কিরকম লাগছে বলো তো? ঠিক সেরকমই লাগছে আমাদেরও। আমরা ভারতীয় দলকে ভালোবাসি, ভারতীয় দলকে সমর্থন করি, যে কোনো খেলায় ইন্ডিয়াকে আমরা মন প্রাণ থেকে সমর্থন করি, কিন্তু তার মানে এই না যে এই বেয়াদবিগুলো বরদাস্ত করতে হবে। শিবম দুবে বোলার, মিডিয়াম পেসার বোলার, তাও পার্ট টাইমার, কিন্তু তাকে এখন মোহাম্মদ সিরাজের সঙ্গে কম্পারিজন করে বল করতে হচ্ছে। আর কি বোলার ছিল না ফাস্ট বোলার? মোহাম্মদ সিরাজ পেস বোলার হিসেবে লিড করার কথা ছিল, সে 9.5-10 করে ওভারে রান খাচ্ছে। তাই এটা কি হচ্ছে? রিয়ান পরাগ নতুন ছেলে, স্পিনে উইকেট নিচ্ছে ঠিক আছে, বোলিংয়ের দিক থেকে, ফিল্ডিংয়ের দিক থেকে, সব দিক থেকে ধেড়িয়েছে ভারত। ভারত পুরোপুরি ধেড়িয়েছে, ফ্লপ। একটা হাই ভোল্টেজ ম্যাচের যে টেম্পারমেন্ট, সেই টেম্পারমেন্ট আছে, সেই টেম্পারমেন্ট আছে। এবার একদম ছোট্ট করে একটা কথা বলছি, জানি না সবাই একমত কিনা, যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ইন্ডিয়া টিমের ক্রিকেটের ওপর কথা বলছি। ক্রিকেট ছাড়া আরও তো অনেক স্পোর্টস আছে, এবার সেই স্পোর্টসের দিকে একটু ধ্যান দিতে হবে। একচকামি করলে চলবে না। ফুটবল আছে, হকি আছে, অনেক ভালো ভালো স্পোর্টস আছে, অ্যাথলেটিক্স আছে, যেইগুলোতে ফোকাস করা হয় না। সেই সব প্লেয়াররা ঠিকঠাক করে সাপোর্ট যদি পায় তাহলে কিন্তু ইন্ডিয়ার নাম কিন্তু অলিম্পিকের মতো জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাবো। এখন যা যা পদক আসছে, যা যা যেসব ডিপার্টমেন্ট থেকে পদক আমরা পাচ্ছি অলিম্পিকে, সেখান থেকে আরও বেশি আমরা পদক পেতে পারি। কিন্তু ওই যে কথায় আছে যে যে জিনিসটায় মানুষ বেশি সফল সেই জিনিসটাতে মাঝে মাঝে মুখ থুবড়ে পড়ে, এখানেও তাই হয়েছে। আজকে খেলার যদি আমরা অ্যানালাইজ করতে বসি তাহলে কত ভুল হয়েছে, সেই ভুল ধরাতে ধরাতে ভিডিও শেষ হবে না, ভিডিও শেষ হবে না সেই ভুল ধরাতে ধরাতে। কিন্তু তার সত্ত্বেও ইন্ডিয়ান ক্রিকেট যেহেতু একটা বিশাল বড় একটা জায়গা জুড়ে রয়েছে আমাদের সারা ওয়ার্ল্ডে, আইসিসিতে, তাই জন্য ইন্ডিয়ান ক্রিকেটের উপরে সবাই ফোকাস বেশি করে, যার ফলে মাঝে মাঝে এরকম ধুমধারাক্কা পতন হতেই থাকবে। ব্যাটসম্যানদের দিকে তাকাই, ইন্ডিয়া টিমের ব্যাটারদের দিকে তাকাই, তাহলে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবো যে রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ওপেনার যতটা যা করার করে, তার সঙ্গে শুভমান গিল নামছে। শুভমান গিল কোনোদিনও রান পাচ্ছে, কোনোদিনও টেস্ট ক্রিকেট খেলছে, এরকম করে ঘুমিয়ে ঘুমিয়ে খেলছে, ঘুমোতে ঘুমোতে আমাদের খেলা থেকে আমাদেরই ঘুম পেয়ে যাচ্ছে, এরকম পারফরমেন্স। আর বিরাট কোহলির কথা যতটা কম বলা যায় ততই ভালো। তার কারণও আছে অবশ্যই, বিরাট কোহলি অনেক কিছু দিয়েছে ক্রিকেটকে, ইন্ডিয়ান ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে, অস্বীকার করার কিছু নেই। কিন্তু একটা এজ বলে একটা ব্যাপার আছে, যত প্লেয়ারদের বয়স বাড়ে তাদের রিফ্লেক্ট কমে যায়। বিরাট কোহলির ক্ষেত্রে সেটাই হচ্ছে। আজ থেকে 5 বছর আগে বিরাট কোহলি যে বলে আউট হয়েছে, সেই বলে বিরাট কোহলি স্কোয়ার কাটে 4 করতো, কিংবা সেটা 6 যেত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তাকে সেটা আউট হতে হলো। তার একটাই কারণ, সেটা হচ্ছে রিফ্লেক্ট কমে যাওয়া। তবে যাই হোক, বিরাট কোহলিকে বাদ দিয়ে আর বাদ বাকি যারা যারা আছে তাদের অ্যাটিটিউড দেখলে, মনে হচ্ছে যেন তারা যেন বিশাল কিছু একটা ব্যাপার করে ফেলেছে, বিরাট কিছু একটা ব্যাপার করে ফেলেছে। শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, শিবম দুবে, চুটকে যেটা আছেন কি নাম, রিয়ান পরাগ, পরপর ফ্লপ, সব পরপর ফ্লপ। তো যাই হোক, তো আজকে এই খেলাটা থেকে যদি ইন্ডিয়ান টিম শিক্ষা নিতে পারে খুব ভালো, যদি না শিক্ষা নিতে পারে তাহলে আরও ভালো। কারণ নতুন যারা যারা এখনো পর্যন্ত চান্স পাচ্ছে না, আমাদের রিজার্ভ বেঞ্চ তো বিশাল বড়, যারা যারা চান্স পাচ্ছে না তাদেরকে এবার চান্স দেওয়া উচিত। কারণ এই যে এক্সপেরিমেন্ট করে নিল গৌতম গম্ভীর, আমরা আশা করি এই 2024 সালে এটাই মনে হচ্ছে যত সম্ভব লাস্ট ওয়ানডে কোনো সিরিজ ছিল এটা। 2024-এর পরে 25-এ অনেক লম্বা লিস্ট আছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, সেগুলোর দিকে আমরা তাকিয়ে থাকবো অবশ্যই, এবং ভারতীয় সাপোর্টার হিসেবে আমরা অবশ্যই সাপোর্ট করবো ইন্ডিয়াকে। কিন্তু এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে, এই ভুলগুলো থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।